বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.1-এর 4, 5, 6 এই তিনটি প্রশ্ন আমরা সমাধান করলে আমাদের 1.1 শেষ হয়ে যাবে। তো দেখেন 4 নম্বর কোশ্চেনে কি বলা আছে। 4 নম্বর কোশ্চেনে বলা আছে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। ঠিক আছে, তো আমরা আগে 4 নম্বর কোশ্চেনটা একটু সমাধান করি। তাহলে 9 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা আসলে কিভাবে লিখব, এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে বৃহত্তম সংখ্যা লিখতে হলে সব সময় বড় অঙ্ক যে 9 আছে, আমরা জানি গণিতে মোট ডিজিট বা অঙ্ক আছে হচ্ছে 10টি, 0 আর 1 থেকে 9। তো এই অঙ্কগুলোর ভিতরে সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 9। তাহলে বৃহত্তম সংখ্যা লিখলে সবসময় বড় অঙ্ক ব্যবহার করতে হয়। আর ক্ষুদ্রতম যদি আমরা সংখ্যা লিখি, আমরা জানি যে অঙ্কগুলোর ভিতরে সবচাইতে ক্ষুদ্রতম ডিজিট বা অঙ্ক হচ্ছে 0। তো আমরা যদি 0 লিখি তো শূন্যর তো কোনো দাম থাকে না, সেক্ষেত্রে শূন্যের চাইতে একটু বড়কে 1। তো আমরা আগে 1 লিখব, এরপরে হচ্ছে বাকিগুলো 0 দিয়ে পূরণ করব। তাহলে 1 লিখে বাকি ঘরগুলো 0 দিয়ে পূর্ণ করতে হয়। যেমন এখানে 9 অঙ্কের তাহলে বৃহত্তম সংখ্যা কি হবে? 9টা 9 হবে। ঠিক আছে, দেখেন 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আমাদের এখানে 9টা 9। তো এটাই হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা। তাহলে সংখ্যাটা আসলে কি হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 99 কোটি 99 লক্ষ, এই যে 99 কোটি, এরপরে হচ্ছে 99 লক্ষ, এরপরে হচ্ছে 99,000, এরপরে হচ্ছে 900, এরপরে 99। ঠিক আছে, তাহলে 99 কোটি 99 লক্ষ 999। এরপর হচ্ছে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে কি হবে? আমরা প্রথমে 1 লিখব, এরপরে বাকি 8টা 0 দেব। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমাদের হবে 10 কোটি। ঠিক আছে, কত হবে? 10 কোটি। তো আশা করি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 10 কোটি। আচ্ছা, আমরা এখন যে 5 নাম্বার কোশ্চেন আছে সেটা যদি একটু লক্ষ্য করি, এখানে কি বলা আছে যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করে। এখানে ক খ আমাদেরকে 2টা প্রশ্ন দেওয়া আছে। তাহলে এই অঙ্কগুলোর ভিতরে আমরা ক নাম্বারেও একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা একবার গঠন করব, একবার ক্ষুদ্রতম সংখ্যা। সেমভাবে খ নাম্বারেও একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে একবার বৃহত্তম সংখ্যা একবার ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। ঠিক আছে, তো দেখেন আমরা যদি 5 নাম্বার কোশ্চেনটা একটু লক্ষ্য করি, তাহলে আমাদের এটা হচ্ছে 5-এর ক নাম্বার, এই অঙ্কগুলো দেওয়া আছে। তাহলে এখানে আমরা যদি এই অঙ্কগুলোকে হয় বড় থেকে সাজাই অথবা ছোট থেকে বড়তে সাজাই, তাহলে বড় থেকে ছোটতে সাজাবো, অথবা ছোট থেকে যদি বড়তে সাজাই, তাহলে আমরা এখানে কি করতাম? সবচাইতে বড় অঙ্ক আগে 9 লিখতাম, এর তার চাইতে একটু ছোট 8, তার চাইতে ছোট 5, তার চাইতে ছোট 4, তার চাইতে ছোট 3, তার চাইতে ছোট 2, তার চাইতে ছোট 1, এভাবে অর্থাৎ বড় থেকে ছোটতে সাজাইতাম। অথবা ছোট থেকে বড়, সবচাইতে ছোট 1, তার চাইতে একটু বড় 2, তার চাইতে একটু বড় 3, তার চাইতে একটু বড় 4, তার চাইতে বড় 5, তার চাইতে বড় 8, তার চাইতে বড় 9, এভাবেও যদি আমরা সাজাইতাম, তাহলে এখানে বড় থেকে ছোট সাজালে বৃহত্তম এবং ছোট থেকে বড় সাজালে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায়। তাহলে এখানে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে? সবচাইতে বড়টা আগে নেব, তার চাইতে ছোট, তার চাইতে ছোট, এভাবে নিয়ে আমরা হচ্ছে 7 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা, এবং একই অঙ্ক মাত্র একবারই ব্যবহার করা হয়েছে, তাহলে কত হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। ঠিক আছে, তাহলে 98,54,321। এরপরে আমরা যদি কি করি, এই 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করি, তাহলে ছোট থেকে বড়তে সাজাবো, সবচাইতে ছোট, তার চাইতে একটু বড়, তার চাইতে বড়, এভাবে। তাহলে আমাদের এখানে কত হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 1,23,000, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ 12,34,589। ঠিক আছে, আচ্ছা, এরপরে খ নাম্বারটা আমরা যদি একটু দেখি, আমাদের এই যে এটা দেওয়া আছে, তাহলে অঙ্কগুলো ব্যবহার করে আমাদের হচ্ছে কি করতে হবে? বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। তো এই অঙ্কগুলোর ভিতরে আমাদের কিন্তু শূন্য আছে। দেখেন ক নাম্বার আমাদের শূন্য ছিল না, কিন্তু খ নাম্বারে আমাদের শূন্য আছে। তো এক্ষেত্রে আমরা বৃহত্তম সংখ্যা গঠন করার জন্য আমরা কি করব? তাহলে এখানে যেটা একটু লেখা আছে, দেখেন এখানে একটি শূন্য আছে,
বৃহত্তম সংখ্যা গঠনের সময় শূন্যকে সবার শেষে বসানো যায়, কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা গঠনের সময় শূন্যকে সবার আগে বসানো যায় না, কারণ তাহলে সংখ্যাটি আর 7 অঙ্কের থাকবে না। আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যা, আমরা জানি ক্ষুদ্রতম সংখ্যা গঠন করার সময় কি করতে হয়, সবচাইতে ছোটোটা আগে, তার চাইতে একটু বড়, তার চাইতে একটু বড়, এভাবে, অর্থাৎ ছোট থেকে বড়তে সাজাতে হয়। কিন্তু এখানে যে শূন্যটা আছে, আমরা যদি শূন্যটা সবার আগে বসাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের শূন্যের কোনো দাম থাকে না শুরুতে বসালে। তার মানে সংখ্যাটা তখন আর 7 অঙ্কের হয় না, তখন হয়ে যায় 6 অঙ্কের। তাহলে আমরা কিভাবে বসাবো? তাহলে প্রথমত এই যে অঙ্কগুলোর ক্ষেত্রে, ক্ষুদ্রতম অঙ্ক গঠনের ক্ষেত্রে সবচাইতে ছোট অঙ্ক কি আছে, শূন্যের চাইতে একটু বড়, সেটা হচ্ছে 3। আগে 3 বসাবো, তারপরে শূন্য নেব। এরপরে হচ্ছে 3-এর চাইতে বড় 4, এরপরে হচ্ছে 5, এরপরে 7, এরপরে 8, এরপরে 9, এইভাবে। তো দেখেন, তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, আমরা হচ্ছে বড় থেকে ছোট তো সাজালেই হয়ে যায়। যেমন আমাদের 7 অঙ্কের খ নাম্বারের যে প্রশ্নটা ছিল, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে 98,75,430, এটা আমাদের বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমাদের কি হবে, দেখেন সবচাইতে ছোট ছিল শূন্য, কিন্তু শূন্যের চাইতে একটু বড় ছিল 3, আমরা আগে 3 নেব, তারপরে শূন্য, তার চাইতে 3-এর চাইতে বড় 4, তার চাইতে বড় 5, তার চাইতে বড় 7, এভাবে। ঠিক আছে, বসালে আমাদের এখানে কি হয়, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে 30,45,789। তো আশা করি আপনারা এটা অবশ্যই বুঝতে পেরেছেন। তাহলে অঙ্ক করার সময় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যখনই কোনো অঙ্কে শূন্য থাকবে, ক্ষুদ্রতম সংখ্যা বানানোর সময় তাকে কখনোই শুরুতে বসানো যাবে না, শূন্যের চেয়ে বড় যে সবচেয়ে ছোট সংখ্যাটি আছে সেটি আগে লিখে দ্বিতীয় ঘরে শূন্য বসাবে, তাহলেই তোমার উত্তর একদম সঠিক হবে। ঠিক আছে, এরপরে 6 নম্বর যে কোশ্চেনটা আমরা যদি একটু লক্ষ্য করি, দেখেন যে এখানে 7, 3, 4, 5, 5, 73,455, এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। তাহলে এই যে অঙ্কগুলো 6 নম্বরে 7, 73,455, এই অঙ্কগুলোকে যদি আমরা বিপরীতভাবে সাজাই, সাজানোর পর যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাকে আমাদের কথায় প্রকাশ করতে হবে। তো দেখেন, এখানে দেওয়া সংখ্যাটা হচ্ছে 73,455, এই সংখ্যার অঙ্কগুলো হলো 7, 3, 4, 5, 5। ঠিক আছে, এখন অঙ্কগুলোকে যদি আমরা বিপরীত ক্রমে সাজাই, তাহলে বিপরীতভাবে সাজানো মানে হলো শেষ থেকে শুরু পর্যন্ত উল্টো করে দেওয়া। যেমন আগে সবার শেষে ছিল 5, তো আমরা এখানে আগে 5 নিয়েছি, এরপরে ছিল আবার 5, লাস্টিক দিকে থেকে দ্বিতীয়, তো তারপরে আমরা 5 নিয়েছি, তারপরে ছিল 4, এখানে আমরা হচ্ছে 4 নিয়েছি, এরপরে হচ্ছে ছিল 3, শুরুর দিকে আমরা 3, তারপরে শুরুতে ছিল 7, সেটা লাস্টে এখন হয়ে গেছে 7। ঠিক আছে, অর্থাৎ বিপরীতভাবে সাজাইছি আর লাস্ট থেকে শুরুতে গেছি। ঠিক আছে, তাহলে বিপরীতভাবে নতুন সাজালে নতুন সংখ্যাটি হয় 55,437। এখন সংখ্যাটিকে যদি আমরা কথায় প্রকাশ করি, তাহলে সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে কি হবে, 55,437। ঠিক আছে, তো আশা করি আমাদের আজকের যে প্রশ্নগুলো এগুলো অবশ্যই বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।